ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা বন্ধে উত্তাল গোটা বিশ্ব। এমন উত্তপ্ত প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন এই ইসরায়েলি নেতা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তারা। এ সময় ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু হিসেবে অভিহিত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে ট্রাম্প ও নেতানিয়াহু পাশাপাশি বসেন। এ সময় ডোনাল্ড ট্রাম্প নিজেকে ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসাবে বর্ণনা করেন। ট্রাম্প বলেন, বৈঠকে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ইরান, ইসরায়েল ও বাণিজ্যিক সম্পর্কিত বিষয় ছিল। গাজায় দ্রুতই যুদ্ধ বন্ধ হবে বলে বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গাজাকে গুরুত্বপূর্ণ ভূখণ্ড আখ্যা দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পুরনো মন্তব্য বহাল রাখলেন মার্কিন প্রেসিডেন্ট। এবারও একই রকম বক্তব্যে উস্কে দিয়েছে সমালোচনাকে। একই সঙ্গে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়ে গাজাকে ফ্রিডম জোন বানানোর পরিকল্পনার কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে গাজাকে আবাসন নির্মাণের জন্য দারুণ স্থান হিসাবে বিবেচনা করেন তিনি বলেন, গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ও মালিকানার জন্য যুক্তরাষ্ট্রের একটি শান্তিবাহিনী থাকলে ভালো হতো। অন্যদিকে গাজা নিয়ে ট্রাম্পের সুরে কথা বলেছেন নেতানিয়াহু। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণ করতে সময় লাগতে পারে। গাজা নিয়ে ট্রাম্পের একটি পরিকল্পনা রয়েছে, সেটা নিয়ে তারা কাজ করছেন। গাজাবাসী কোথায় যাবেন এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, গাজাবাসীকে নেয়ার জন্য কিছু দেশের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে, তবে দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গাজার ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। এজন্য গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানান তিনি। সাইমুল হক খান, সময়ের আলো।